আমি প্রথম যে কাজটা করব, হলের সমস্ত ক্যান্টিনগুলোকে আমাদের পুষ্টিবিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত করে দেবো এবং পুষ্টিবিজ্ঞান একজন শিক্ষকের তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের আবাসিক শিক্ষকের মাধ্যমে এবং হল সংসদের সমাজসেবা সম্পাদকের সদস্যের মাধ্যমে প্রত্যেকটা সেকশনতে প্রত্যেকটি ইয়ার থেকে দুজন করে সদস্য নিয়ে একটা কমিটি গঠন করব। এই হলের সমস্ত খাদ্যের দায়ভার উন্নত না অনুন্নত তার দায়বদ্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের, এই ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদের। সুতরাং আমি যদি আসি আরেকটা কাজ করবো, সেটা হলো টেস্টিং সল্টের যে ব্যবহারটা, যেটা আপনারা জানেন উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়, স্ট্রোকের সৃষ্টি হয়, মরণকারী ফ্যাটি লিভারের সৃষ্টি হয়। টেস্টিং সল্ট এক ফোঁটা ব্যবহার করতে দেবো না আমি ইনশাল্লাহ হলগুলোতে। কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি প্রান্তিক এলাকা থেকে, আমরা ন্যূনতম ভালো খাবার পাই না। এর মধ্যে যদি আমরা টেস্টিং সল্ট গ্রহণ করি তাহলে আমাদের কি হবে, আমরা অতি দ্রুতই এখান থেকে যাওয়ার পর ধীরে ধীরে অসুস্থ হয়ে আমাদের প্রাণনাশের সম্ভাবনা আছে এবং এটাই হচ্ছে। আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যাওয়া শিক্ষার্থীদের একই অবস্থা, সব শারীরিকভাবে মানুষগুলো অসুস্থ হয়ে যায়। সুতরাং আমি আরেকটা বিষয় বলতে চাই, আমাদের খাবারগুলোতে যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করা হয় এগুলো কোলোরেক্টাল ক্যান্সারের জন্য অন্যতম দায়ী। আমি যদি আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্লেন্ডারের মাধ্যমে সমস্ত মশলাগুলো এখানে ব্যবহার করা হবে, এখানে কোনো গুঁড়া মশলা ব্যবহার করতে দিব না। এটা শুধু আমার খাদ্য সংক্রান্ত পরিকল্পনা। আরেকটা বিষয় আপনারা দেখছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদের মৃত্যু হার এখন বেশি হয়ে গেছে, কিসে স্ট্রোকের পরিমাণ। আমি প্রত্যাশা করব প্রত্যেকটা হল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক ডাক্তার রাখার সক্ষমতা রাখেন। সুতরাং আমি যদি আসি মেয়েদের হলগুলোতে গাইনি বিশেষজ্ঞ রাখার জন্য সর্বাত্মকভাবে প্রশাসনকে চাপ দেবো এবং প্রত্যেকটা ছেলেদের হলে সে মেডিসিন ডাক্তার রাখার ব্যবস্থা গ্রহণ করব। এবং আপনারা জানেন প্রত্যেকটা হলে একটা মেডিসিন কর্নার দরকার, সেটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তত্ত্বাবধানে হতে হবে। কোনো রাজনৈতিক দলের মাধ্যমে হওয়া এটা অনুপযুক্ত আমরা মনে করি। আর আমি বলতে চাই আরও যে বিষয়গুলো, এই ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন শিক্ষার্থীরা আসে একমাত্র কর্মক্ষেত্রের জন্য, কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় কর্মক্ষেত্রের জায়গা। এই কর্মক্ষেত্রে এখানে আপনারা দেখছেন, আমি যদি আসি সমাজসেবা সম্পাদক পদে নবম থেকে 14তম গ্রেড পর্যন্ত প্রত্যেকটা গ্রেডে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর দ্বারা এই গ্রেডগুলো পূরণ করতে হবে। সো এখানে এবং সেটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে। আর আরও যে বিষয়গুলো আমরা বলতে চাই, মেয়েদের হলগুলোতে শাটল বাসের পরিমাণ অত্যাধিক কম, তারা হেঁটে হেঁটে আসতে হয়। সুতরাং আমি সমাজসেবা সম্পাদক পদে যদি নির্বাচিত হই তাহলে প্রত্যেকটা হলে আমি শাটল বাসের পরিমাণটা বৃদ্ধি করে দেবো এবং গ্রিন ভেহিকেলের ব্যবস্থা করে দেবো। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে আমাদের রিক্সা ব্যবস্থা আছে, আপনারা জানেন ট্যাগ সিস্টেম মাধ্যমে ইজি অ্যাক্সেসের মাধ্যমে সেখানে গাউন পরিয়ে রিক্সা ব্যবস্থা চালু করা যায় এবং পরিমিত ভাড়ার মাধ্যমে। সুতরাং আমি বলতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজসেবা সম্পাদক পদে একটা মানসম্পন্ন একটা পদ, এই পদে যদি আমি ইলেক্টেড হতে পারি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমূল পরিবর্তন করে দিতে সক্ষম হবে ইনশাল্লাহ। যেটা আমার ব্রেনে আছে আমি সেটা ইনশাল্লাহ প্রায়োগিকভাবে দৃষ্টি উপস্থাপন করতে সক্ষম মনে করি।